রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। ২৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। এসব খবরে বলা হয়েছে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। দিনভর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবার আগ্রহ এখন তার পদত্যাগ নিয়ে। এদিন সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনেছেন বলে জানান। পদত্যাগের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেই সুযোগ আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপি রাষ্ট্রপতিকে রাখার পক্ষে অবস্থান নেয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে বাইরের অনুষ্ঠানে খুব একটা দেখা না গেলেও বিএনপি ক্ষমতায় আসার পর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে রাষ্ট্রপতিকে অংশ নিতে দেখা গেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে কারণে তিনি পদত্যাগ করছেন? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পদত্যাগের কারণ হিসেবে তার শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হতে পারে। যদিও তার ৫ বছরের নির্ধারিত মেয়াদ ২০২৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন, এসব নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, এমন নানা প্রশ্ন আলোচনায় আসছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে। সর্বোচ্চ ৩ মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করতে পারবেন তিনি। ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ প্রায় ৩ বছর ৩ মাস ধরে তিনি এই পদে রয়েছেন। তাহলে মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। এর উত্তর বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে হলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। বিষয়টি সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদে উল্লেখ করা আছে। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি খুব ছোট হয়। একই সঙ্গে জমা দেওয়ার সঙ্গে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই। তার মানে পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছে দেওয়ার পর স্পিকার পাওয়ার সময় থেকেই সেটি কার্যকর হবে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার এই পদে দায়িত্ব পালন করবেন। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতিতে অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা পুনরায় তার দায়িত্ব গ্রহণ না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ৫ বছরের মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদ শূন্য থাকবে না। সংবিধানের ১২৩-এর ১ অনুচ্ছেদে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই পদ শূন্য হলে মেয়াদ শেষের তারিখের আগে ৯০ অথবা সর্বনিম্ন ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন নিয়ে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে সংবিধানের এই অনুচ্ছেদে। এতে বলা হয়েছে যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে, সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি হয়, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ৩০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন করতে হবে। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ হলে নির্বাচনের বিষয়ে সংবিধানের ১২৩-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে সেটি পূর্ণ করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান, প্রথম আলো।